শায়রির মাধ্যমে এটা বলতে চাই। আমি যেটা পাইনি তার জন্য দুঃখ করলে আজ আমি এই সাফল্য পেতাম না। যতটা পেতে চেয়েছি ততটা কম। আসলে এটাই তো কিছু পাওয়ার সঠিক নিয়ম। নমস্কার। আমি স্কুলেরই একজন ছাত্র, একাদশ শ্রেণীতে পড়ি। তো আমি কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম। যে ডিস্ট্রিক্টে যে খেলতে গিয়েছিলাম, তো যখন সেখানে বললো যে ডকুমেন্টস ইসে করবে, চেক করবে, তো সেখানে আমি গেলাম। তো গিয়ে দেখি নিল, আমার জন্ম সার্টিফিকেটটা নিল, তারপরে দেখলো, দেখে বলছে আমার নাকি খেলা হবে না, আমি খেলতে পারবো না, কারণ আমার সে অসৎ স্তম্ভটা নাই। তারপর অনেক চেষ্টা করার পর আমি তো সোজা তারপর রুদ্র স্যারের কাছে দৌড়ে গেলাম, রুদ্র স্যারকে বললাম এ ব্যাপারে। তারপরে রুদ্র স্যার আসে, অনেক বলা বলি করার পরেও তার মানছিল না। তারপরে রুদ্র স্যার কার সাথে আর যোগাযোগ করে বললো, তারপর অবশেষে হলো। কিন্তু তারপরে আরেকটা সমস্যা এসেছিল। দুইজন ছেলে রায়গঞ্জে আমার নামে কমপ্লেন করেছিল যে আমি নাকি মানে বয়স বেশি হয়ে গেছে আমার, তাই আমি খেলছি ইসেতে জুনিয়র। তো তারপর আমার অনেক ইসে হলো, চেক করলো ওরা, আমার ইসে করতে চাইছিল, ফিঙ্গারপ্রিন্ট দিতে চাইছিল, বলছে আমি ভুল ডকুমেন্ট নিয়ে খেলছি। কিন্তু তারপর শত চেষ্টার পরেও আমি সেই খেলায় অংশগ্রহণ করি এবং সেখানে আমি ফার্স্ট হই। কারণ এটা আমি বুঝতে পারলাম এখান থেকে যে সত্যের কখনো অসফল হয় না, সত্যের সবসময় জয় হয়। তো তাই আমি একটা শায়রির মাধ্যমে এটা বলতে চাই। আমি যেটা পাইনি তার জন্য দুঃখ করলে আজ আমি এই সাফল্য পেতাম না। যতটা পেতে চেয়েছি ততটা কম। আসলে এটাই তো কিছু পাওয়ার সঠিক নিয়ম। নমস্কার।